হ্যালো ফ্রেন্ডস, আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। আমি প্রিয়াঙ্কার লাইফস্টাইলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমি তো বেশ ভালো আছি, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারাও অনেক ভালো আছেন। তো সকালবেলা থেকে আমি ভিডিওটা শুরু করেছি আজও। সকালবেলায় ফুল টুলগুলো গুছিয়ে তুলে স্নান টান করে নিয়েছি। তার আগেই ফুল টুলগুলো গুছিয়ে তুলে নিয়ে পুজোটা করে নিই, তারপরেই অন্য কাজে যাব। তো সকালবেলায় পুজোটা করে নিলে যেন একদিকে কাজটা অনেকটাই কমে যায়। তো তাই আমি চলে আসলাম পুজো করতে। আর আজকে তো ছেলেদের বায়না, ভীষণ বায়না ধরেছে যে আজ আমার ঘড়ি কিনে দিতে হবে এবং তার সঙ্গে আবার গেঞ্জিও কিনে দিতে হবে, তো প্যান্টও কিনে দিতে হবে। তো যাই হোক, আমি সকালবেলার কাজগুলো তো আমি করি আগে, তারপরে তো অন্য কাজ হবে। সকালবেলায় কাল থেকেই বায়না শুরু করে দিয়েছে যে আমার কিনে দিতে হবে। তো কালকেই বলেছিল মা চলো, তো আমি সময় পাইনি, যাইনি। আর এক দিন করে এগোলেই আমারই ভালো, কারণ বেশ মাসের কিছু দিন হয়ে গেছে। তো তার জন্য আমি ভাবছি যে এই মাসটা যাহাই করে কাটিয়ে সামনের মাসে দেব। ও বাবা, তাতে তো শুনবেই না, এ মাসেই দিতে হবে, তো দিতে হবে, ছেলে মেয়ের বায়না তো পূরণ করতেই হবে। তো ঠিক আছে, আমি পূরণ করার জন্য তো আছি। ওর পাপা সঙ্গে সঙ্গেই বলেছে যে তুমি যাও, যত ইয়ে হোক না কেন ওদেরকে কিনে দাও। তো আমিই বলছিলাম এখন দেবো না, সামনের মাসের দিকে দেবো খুনি, এখন তো কোথাও যাচ্ছি না। তো তেমন একদমই নতুন জামা প্যান্ট কিনে নিয়ে ঘরের মধ্যেই রেখে দিতে হবে। তো যাই হোক, তো ওর বায়না যেতে হবে, তো যেতে হবে। আর আমি সকালবেলায় আগে কাজগুলো সেরে নিই। সকালে উঠে ঘুম থেকে উঠে আগে তো পুজো টুজোগুলো করেই নিয়েছি। আর যেহেতু উপরে, নিচের ঘরে না, ঠাকুর ঘর আমার উপরে, তো এই জন্য আমার অসুবিধা হয় না। সকালবেলায় নিচের ঘর অগোছালো থাকলে উপরে আগে পুজো আশ্রাগুলো সেরে নিয়ে এসে একবারে আমি ঘরের এদিকের কাজগুলো করি, তাহলে আমার সুবিধা হয়। তো আমি তারপরে চলে এসে ঘরটরগুলো গুছিয়ে নিয়ে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে ছেলেরাও বাড়ি আসার টাইম আবার প্রায় হয়ে গেছে, ওরা এসে খাওয়া দাওয়া করবে, যেহেতু ওই জন্য তাড়াতাড়ি করতে হবে। তো সকালবেলাটায় আমার যদি কাজগুলো এদিকে তাড়াতাড়ি করে নিতে পারি তাহলে আমি বেশ ফ্রি থাকবো। ওই জন্য আমি এদিকে রান্নাবান্নাগুলো করে নিয়েছি। আর রান্নাবান্নাই ছিল আজকে তোমার পুঁই শাক চচ্চড়ি, আর এদিকে চিংড়ি মাছ দিয়ে আলু কলা দিয়ে ঝোল করেছিলাম। বেশি সবজি বানাইনি, ওই ছেলেরা তো তেমন সবজি দুপুরবেলাটাই শুধু খাওয়া হয় আর রাতের বেলায় রুটি হয়, তো সেই জন্য বিশেষ সবজি আমি দুপুরবেলায় একবারের জন্য আর কতই বা করবো। তো যাই হোক, আর আমি চলে এসেছি ওদের বায়না পূরণের জন্য ওই ঘড়ি কিনতে। তো ঘড়ি পছন্দ হয়েছে, সেই ঘড়িটা আমি নিয়েছি। আর জানি না ছেলে কি করবে। তো যাই হোক, আমি সে ঘড়ি কিনে নিয়ে ছেলের পছন্দ হয়নি, তো আবারও সেই ঘড়ি পছন্দ হয়নি, ছোট ছেলে নিয়ে নিয়েছে। আর আবার বড় ছেলের জন্য নতুন করে আবার ঘড়ি কিনতে হবে। তো আমি চলে যাচ্ছি সেই কেনার জন্যই, আমি আর আমার ছেলে, দুই ছেলে। বৃষ্টি পড়ছে, তবুও উপায় নেই, যেতে হবে। তো আমি এবার চলে গেলাম। আরও অনেক কিছু কেনাকাটা ছিল, সেইগুলো কিনে নিয়ে বাড়ি চলে আসলাম। আর বেশ অনেকটা রাতও হয়ে গেছে। তা ভাবলাম তাড়াতাড়ি করে নিয়ে যাব, কিন্তু তাড়াতাড়ি হলো না। তো ওই যে দুইজনারই ঘড়ি দেখাচ্ছে। ছোট ছেলে ওটা, ছোট ছেলের ঘড়িটা ওর যেটা আমি আগে নিয়ে এসেছিলাম সেটা ছোট ছেলে নিয়েছে, আর পরে বড় ছেলে আবার চয়েস করে নিয়েছে। ও স্মার্ট ওয়াচ নেবে বলছিল, তো আমি বললাম যে কিছুদিন পরে আমি দেবো খুনি পুজোর দিকে, কারণ এখন নিলে ওর রাফ ইউজ করে, যেহেতু বড় হয়ে গেছে তো সবসময়ের জন্য ওর লাগে। এই জন্য এখন ওই ঘড়ি যদি দিই তাহলে নষ্ট করে দেবে, তো তার জন্যই ভাবলাম এই ঘড়িটা থাক, পরে আমি স্মার্ট ওয়াচ পরে কিনে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে? আশা করি ভালোই লেগেছে। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আগামী দিনে আরও এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর ছেলের গেঞ্জিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।